হাই, আমি ভাস্কর। আজকে কথা বলবো যে আমাদের একটা সময় বাংলা ইন্ডাস্ট্রি মানে আমাদের এই যে টলিউড ইন্ডাস্ট্রি, এই টলিউড ইন্ডাস্ট্রিটা আগে যে সময়কার যে অবস্থায় ছিল, আজ কি আর সেই অবস্থায় রয়েছে? কেন এতটা গ্রাফ উঠতে উঠতে কেন এতটা গ্রাফ নেমে গেল? এবং যেসব মানুষগুলো এত স্যাক্রিফাইস করেছে, যেরকম হচ্ছে যে উত্তম কুমার স্যার, তারপরে মৃণাল সেন, আমাদের মিঠুন চক্রবর্তী, রঞ্জিত মল্লিক স্যার, এই রকম ব্যক্তিরা আজ এদের স্যাক্রিফাইস, আজ এই এখনকার যেসব অভিনেতারা উঠে আসছে বা যারা অভিনয় করছে, তারা কি ধরে রাখতে পারলো সেই তাদের সেই স্টারডম পাওয়ারটা, তাদের স্যাক্রিফাইসটা কি দাম দিতে পারলো? এই বিষয়টা নিয়ে কিন্তু আপনাদের সঙ্গে আলোচনা করব। তো চলুন, প্রথমেই বলবো যে আমাদেরও জন্মের আগে যখন হচ্ছে যে উত্তম কুমার স্যার, যাকে মহানায়ক বলা হয়, তার মতন এখনও নাকি কেউ অভিনয় করতে পারে না। সত্যি উনি একজন আলাদাই একটা মানুষ ছিল। সেই রকম মানুষের ওই রকম অভিনেতা, সেই তখনকার মতন যে স্বর্ণযুগ, তারপরে ছবি বিশ্বাস, সেই তখনকার মতন যে স্বর্ণযুগ, আজ তারা একটা সময় আমাদের এই বাংলা ইন্ডাস্ট্রিটাকে এক ধাপ এগিয়ে নিয়ে গেছিলো। তারপরেই কিন্তু তাদের পরে কিন্তু হাল ধরলো কে? আমাদের যেরকম মিঠুন দা, তারপরে রঞ্জিত মল্লিক স্যার, তারপরে পরাণ বন্দ্যোপাধ্যায়, সৌমিত্র চ্যাটার্জি, এই রকম, তারপরে ভিলেনের পার্টে ছিল যে উৎপল দত্ত, এই রকম তাদের বইগুলো আমরা প্রচুর দেখেছি। আর সেই সময়কার সেই সব বইগুলো দেখলে আজও যদি মানুষ যদি সত্যি দেখে, গ্রামগঞ্জে এখনও কিন্তু সেই সব বইগুলো কিন্তু মানুষ দেখে কিন্তু রীতিমতো ইমোশনাল জায়গা যেগুলো আসে, তখন কিন্তু মানুষের চোখ দিয়ে জল বেরিয়ে যায়। সেইখানে ভেবে দেখুন যে এই যে আমাদের মিঠুন দা তো এখনও পর্যন্ত তো মানে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিটাকে এত ভালো ভালো কাজ করছে বলার মতন না, তাই না? কিন্তু ভেবে দেখুন, আমি শুনেছি যেটা চিরঞ্জিত স্যারের একটা ইন্টারভিউতে, যে আগে সিঙ্গেল স্ক্রিন মানে প্রচুর ছিল। আমি কথা বলছি, ধরুন আগে সিঙ্গেল স্ক্রিন 100খানা ছিল, আর সেইখানে সিঙ্গেল স্ক্রিন কিন্তু 100 থেকে কিন্তু 5খানে নেমে এসেছে, তাই না? তাহলে ভেবে দেখুন যে আমাদের বাংলা সিনেমাটার অবস্থাটা কি হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এবার এই যে মিঠুন দা, তারপরে রঞ্জিত মল্লিক স্যার, এদের পরে কিন্তু হাল কে ধরলো? সেইটা হচ্ছে যে দেবদা, জিদ্দা, অঙ্কুশ দা। এবার এখনকার সময় এখনকার সময় আমাদের বাংলা ইন্ডাস্ট্রি যে অবস্থায় চলে এসেছে, একমাত্র এই দেবদা, জিদ্দা আর হচ্ছে এই অঙ্কুশ দা, মানে ইউথদের মধ্যে বলছি, ঠিক আছে? আজ এদের পরে যে একটা নতুন যে মুখ উঠে আসবে, যে বাংলা ইন্ডাস্ট্রিটাকে যে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, ভেবে দেখুন যে আজ যেসব অভিনেতারা নতুন মুখগুলো উঠে আসে, আজ তাদের অভিনয়ের মধ্যে কোনো একটা আছে না, ধার আছে না ধরন আছে, তাই না? হ্যাঁ, একটা কথা বলবো, যেরকম হচ্ছে যে বিক্রম দা, তারপরে হচ্ছে যে ইয়াস দা, এরা চেষ্টা করেছে, পারিয়া বইটা ভেবে দেখুন চেষ্টা করেছে, আজ তারা কিন্তু এগিয়ে আসছে। কিন্তু যে দেবজিৎ, এদের মতন কিন্তু সেই যে একটা স্টারডম পাওয়ার, সেই স্টারডম পাওয়ারটা কিন্তু আজ এদের মধ্যে নেই। তাহলে ভেবে দেখুন যে আমাদের আগে বাংলা ইন্ডাস্ট্রি, বাংলা সিনেমা জগৎ আজ কি লেভেলে ছিল। তারপরে একটা আমাদের এইখানে বাংলা ইন্ডাস্ট্রি ডিরেক্টরেরও অভাব রয়েছে। একটা সময় শুনেছি যে সেইটা হচ্ছে সত্যজিৎ রায়ের বই, আমরা গল্প কত কিছু পড়েছি, আলাদাই একটা মানুষ ছিল, যে মানে ফার্স্ট অ্যান্ড লাস্ট এইরকম একজন মানে ডিরেক্টর, যিনি অস্কার পেয়েছিল। ভেবে দেখুন আজ তারপরে সেই রকম কি ডিরেক্টর উঠে আসছে। আমি বলবো যে আমার মতে, সত্যি কথা বলতে, সব থেকে এই এখনকার সময়ে সব থাকতে যদি বেস্ট অফ বেস্ট যদি ডিরেক্টর হয়ে থাকে, সেইটা হচ্ছে অভিজিৎ সেন। সত্যি কথা বলতে, কারণ ওনার বইয়ের মধ্যে না যেরকম ইমোশনাল রয়েছে, যেরকম মানে একটা কান্নার ভাব রয়েছে, যেরকম হালকার উপরে একটা ফাইট রয়েছে, একটা প্রতিবাদের সুর রয়েছে, ওনার বইয়ের মধ্যে না সব কিছু মিশানো থাকে কিন্তু। তো এখনকার মতে আমি বলবো যে অভিজিৎ সেন অসাধারণ ডিরেক্টর। হ্যাঁ, তারপরে আরেকজনের নাম বলবো, সেইটা হচ্ছে যে একটা সময়, আমি কেন ওনার নামটা পরে বললাম, একটা সময় উনি কিন্তু দুর্ধর্ষ কিন্তু বই তৈরি করতো, তার নাম হচ্ছে যে সৃজিত মুখার্জি। কিন্তু ভেবে দেখুন সৃজিত মুখার্জির এখনকার বইগুলো কথা ভেবে দেখুন। হ্যাঁ, 22শে মার্চ মানে কালকে যে বইটা রিলিজ করছে অতি উত্তম, কার কেমন লেগেছে বলতে পারবো না, বইটা ট্রেলারটা তো আমার ব্যাপক লেগেছে, অসাধারণ লেগেছে। এবং আমরা ভেবে দেখুন, মানে আমাদের মতন বয়সী যারা আমরা উত্তম কুমার স্যারের বই আমরা বড় পর্দায় দেখিনি, আমরা কতটা সৌভাগ্যবান যে আমরা উত্তম কুমার স্যারের সেই ক্লিপিংগুলোই হোক, উত্তম কুমার বাবুকে কিন্তু আমরা কিন্তু বড় পর্দায় আমরা দেখতে চলেছি। তো আমি তো প্রচুর এক্সাইটমেন্ট, আর সেটার উপরে একটা পাবলিক রিভিউ অবশ্যই আপনাদের জন্য আসবে। তাহলে সেইটা তো গেল, এটা তো গেল তো একটা অন্য দিক। তাহলে ভেবে দেখুন যে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিটা আরও যদি নতুন যদি কোনো মুখ যদি না
উঠে আসে, আজ থাকতে আর 10টা বছর, 15টা বছর, 20টা বছর পরে কি হবে? মিঠুন চক্রবর্তী ভেবে দেখুন, যে মিঠুনদা ভেবে দেখুন, যে সেই তখনকার সময় থাকতে এখনকার সময় পর্যন্ত এখনো পর্যন্ত মানুষটা কি লেভেলের লড়াই করছে। তার বই যে শুধু লড়াই করছে তা না, তার বইগুলো কি লেভেলের সুপার হিট হচ্ছে, সুপার ডুপার হিট হচ্ছে। দেবদার সঙ্গে টক্কর চলছে, ভেবে দেখুন যে কাবুলিওয়ালা প্রধান দেবদার সঙ্গে টক্কর। হ্যাঁ, প্রধান অবশ্যই ভালো বিজনেস করেছে, কাবুলিওয়ালা থাকতে এটা তো বলবো, কিন্তু মিঠুনদার জায়গায় যদি অন্য যদি কেউ থাকতো ভেবে দেখুন তো। শুধু যে বইটা, যে বইয়ের গল্পটা যে সুন্দর তা না, একটা বইয়ের গল্প, প্রত্যেকটা বইয়েরই গল্প সুন্দর হয়, কিন্তু বইটাকে যে একটা অভিনয়ের মাধ্যমে মানে গল্পটাকে যে জলজান্ত যে ফুটিয়ে তোলা, এটা কতজন পারে? আর সেইটা একমাত্র সত্যি কথা বলতে পেরেছে কিন্তু আমাদের মিঠুনদা। তো স্যালুট ফর দ্য মিঠুনদা। তাহলে ভেবে দেখুন যে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির আর যদি কটা দিন যায় আর কি অবস্থা হবে। তো আমি চাইবো যে আরও ভালো 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 মুখ উঠে আসুক, যাতে আমরা প্রচুর ভালো 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 বই দেখতে পারি। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।